আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করছি চট্টগ্রামের ট্র্যাডিশনাল একটা রেসিপি। এটা হচ্ছে লট্টি শুটকি দিয়ে বেগুনের একটা রেসিপি। খুবই সুস্বাদু এটা খেতে, অনেক বেশি মজা গরম ভাত দিয়ে খেতে। তো চলুন আর কথা না বাড়িয়ে স্টার্ট করি। আমি এখানে ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি তেল। তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে আমি একটু সটে করে নিব, একটু ভেজে নিব হালকা ব্রাউন কালার করে। আর এতে করে পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ থাকে এটা চলে যাবে। আর আমি এখানে অ্যাড করে দিলাম লবণ। লবণটা একটু আর্লি দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে তেল একটু ছিটছিটে হচ্ছে, মানে গায়ে চলে আসতেছিল, তো লবণ দিলে কিন্তু ছিটছিটে ভাবটা চলে যায়। আর আমি এখানে নিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া, এগুলো আমি পরিমাণ মতো দিয়েছি। এরপর সাথে আমি একটু পানি অ্যাড করেছি যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। তো এরপর দিয়ে দিলাম টমেটো। এখন আমি এখানে কেটে রাখা লটটা শুটকিগুলো গরম পানি দিয়ে ভিজিয়ে তারপরে আমি ভালোভাবে ক্লিন করে নিব। বেশ কয়েকবার, প্রায় 4-5 বার করে ওয়াশ করেছি। এতে করে সব ধরনের ময়লা বের হয়ে যাবে এবং সুন্দর একটা স্মেল হবে। তারপরেই তো ওয়াশ করে নেওয়া শুটকিগুলো আমি এখন মশলার সাথে মিক্সড করে নিচ্ছি, ভালোভাবে এপিট ওপিট করে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এরপরে অ্যাড করে দিলাম একটু ধনিয়া পাতা। পরে আমি আরও দিব ধনিয়া পাতা, প্রথমে একটু দিচ্ছি। তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ 4-5টা, মাঝখানে কেটে দিয়েছি। এরপরে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে প্রায় 5-6 মিনিটের মতো কষিয়ে নিব। এই পর্যায়ে কষানো শেষ হলে তারপর আমি দিয়ে দেব কেটে রাখা বেগুন। এরপরে ভালোভাবে মিক্সড করে নিব বেগুনগুলোর সাথে। শুটকিগুলোর মশলা যেন ভালোভাবে মিক্সড হয়। তারপর আরও কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে আবার একটু কষাতে দিলাম, যাতে বেগুনগুলো ভালোভাবে একটু কষিয়ে আসে, মশলাগুলো ভালোভাবে ঢোকে। এরপরে কষানো শেষে আমি 1 কাপের মতো আমি এখানে পানি অ্যাড করলাম। তারপর আর একটু মিক্সড করে এখন আবার দমে দিব রান্না করার জন্য আরও 10 মিনিটের মতো। হয়তো তারও আগেও পানির আগুনের তাপ অনুযায়ী হয়তো আগে হয়ে যেতে পারে। তারপরে তো একদম আমি মাখা মাখা করে নিয়েছি। তো এটা খেতে অসাধারণ লাগে গরম ভাতের সাথে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।